গুড মর্নিং। চলো তাহলে আরও একটা নতুন দিনে শুরু করা যাক নতুন একটা ব্লগ দিয়ে। আমি দেবলিনা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, হ্যাঁ সমস্ত কাজও আমার হয়ে গেছে। ওদিকে আমি রান্নাঘরেও কিছুটা কাজ এগিয়ে রেখেছি, যা যা রান্না করব সমস্ত কাটাকুটি করা আছে, শুধু মশলাটা বেটে নিতে হবে। গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটেছে, আর আমি দেখছি লাল গোলাপ আমার সাদা গোলাপের আন্দাজে খুব তাড়াতাড়ি ফুটছে, এমন ঝরে যাওয়ার পরিস্থিতিতেও তাড়াতাড়ি চলে যাচ্ছে। যাই হোক, সময় কাটানো হয়ে গেছে, একটু রোদ খাইয়ে আসলাম আর কি। চুলটা একদম ভেজা তো, আর আমার না ভেজা চুলে অস্বস্তি বেশি হয়, মানে গরম বেশি লাগে। এদিকে আমি বাধ্যও পারি না, তার কারণ হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে। আর এদিকে দেখো আমি ঢ্যাঁড়সটা কেটেছি, আলু কেটেছি, মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ঢ্যাঁড়স আলুটাকে সর্ষে দিয়ে করব, যে ঝাল টাইপের হয় শুকনো শুকনো ওটা। আর মাছটাকে করব হচ্ছে টমেটো আর ধনেপাতা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল টাইপের একটু করব। ডাল ঢাল আজকে করব না। আর এই গ্যাসটা দেখো, গ্যাস প্রথম ধরানোর সময় নিভে যায়, তারপরে আবার ধরাতে লাগে সেকেন্ড টাইম, তো তারপরে জলে। যাই চুলটা বেঁধেই আসি, এটাই ভাবলাম, কারণ চুল ছেড়ে আমি পারবো বলে আমার মনে হচ্ছে না। এবার চলো পাশাপাশি যে বাসনগুলো আছে সেগুলো গুছিয়ে নিই, কারণ ওগুলো অগোছালো থাকলে না আমার খুব অসুবিধে হয়। রান্নাঘরটায় গ্যাস রাখার পরে তো বেশি জায়গা থাকে না, তাও বলবো হ্যাঁ ঠিকঠাক সাইজ, খুব অসুবিধা হয় একটু জায়গা কম, ছোট রান্নাঘর এমনটা বলবো না, ঠিকঠাক সাইজের আছে। তো ওই আর কি গুছিয়ে নিলে আমারই হাতে লেগে পড়ে যাওয়ার চান্স কম থাকে, কারণ হাতে লেগে না সিনকে বাসন পড়ে যাওয়ার চান্স থাকে, আর একটা পড়লেই ধুমধুম ধুমধুম করে সব পড়তে থাকবে। তো তাই জন্য ভাবলাম এই জায়গাটা গুছিয়ে মুছে নিলে আমারই সুবিধা হয়, এটা আমি রোজই করে থাকি ওই আর কি। তো প্রথমে করব মাছ, কারণ আগের দিনের তেলাপিয়া মাছ ভাজার তেলটা একটু কড়াইতে রয়ে গেছিলো, তো তাই জন্য ভাবলাম আগে মাছটা করে নিই, কারণ ঢ্যাঁড়স করতে গেলে তাহলে কড়াইয়ের তেল নামাতে হবে, কড়াইটাকে মাজতে হবে, তারপর ঢ্যাঁড়স করতে হবে। আর ঢ্যাঁড়সটার জন্য সর্ষেটাও বাটতে হবে, ওটাও বাটা নেই, তাই ভাবলাম আগে মাছটা করি, এটা করতে করতে ওই দিকটা করবো। প্রমিকেও ডাকবো, এখন বাজে সকাল 8:45। আজকে আমি তাড়াতাড়ি কাজ করছি আর কি, কারণ নিজেকেও একটু রেডি হয়ে তার সব কিছু রেডি হয়ে নিয়ে বসলে না একেবারে ভালো হয়। বারবার উঠতে আমার নিজেরও ভালো লাগে না, আর কাজ পড়ে থাকলে সেটা মাথায় একটা হেডেক চলতেই থাকে। আর স্কুটি চালানো এখন শেষই হয়ে গেছে বলতে পারো, কারণ ব্যাপারটা হচ্ছে নিচটায় প্রচুর বাইক ঠাইক না রয়ে যায় আর কি। এখন দেখো এক একটা ঘরে না দুটো করেও স্কুটি বাইক এরকম থাকে, তো ওই জন্য প্রবলেমটা হয়, পার্কিংটা ফাঁকা পাওয়া যায় না। সত্যি কথা বলতে স্কুটি শেখা তো আর পার্কিংয়ে সম্ভব নয়, তাও আমি ওই আর কি ওয়েটটাকে বোঝার জন্য চালাচ্ছিলাম। তো প্রমি বললো কোনো দরকার নেই, থাক ছাড়ো, কোথায় গিয়ে বাড়ি লাগিয়ে দেবে কার বাইক স্কুটিতে, তাই জন্য থাক। তো আমি এখানে মাছটাকে ভেজে নিয়েছি, এরপর কালো জিরে ফোড়ন দিয়ে আমি টমেটোটাকে দিয়ে নিয়ে একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে বেশ, তাহলে ভালো লাগে ঝোলটা খেতে। ভালোও হয়েছিল, তবে প্রমি আজকে খেতে বসে বলছিল ঢ্যাঁড়স আলু সর্ষে দিয়ে ওটা এত ভালো হয়েছিল যে ওটার পরে মাছটা খেতে আর ইচ্ছেই করছিল না। তবে ওই আর কি, মাছ তো করেছি তো খেতেই হবে, আর একটা ওরকম শুকনো দিয়ে তো আর খাওয়া যায় না ঢ্যাঁড়স আলু দিয়ে। দেখি কাল পরশু একবার বাজার যেতে হবে, কারণ মোটামুটি প্রায় শেষ, একটু উচ্ছে রয়েছে, কালকে ভাবছি উচ্ছে ভাজবো। আর রাত্রের জন্যে করবো হচ্ছে মাংসের ঝোল আলু দিয়ে, আর ভাত করবো রাত্রিবেলা প্রেশার কুকারে যেটা করি একদম কম টাইমে সেটাই করবো, মেখে মুখে সব বসিয়ে দেবো, তাহলে রাত্রে হয়ে যাবে। তো ওটা তো আর কিছু দেখানো নেই, আর ওটা এখন করবো না, ওটা করবো রাত্রিবেলা। তো মোটামুটি আমার মাছের ঝোল আর ঢ্যাঁড়সটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। ভাতে দেবো একটা ডিম সেদ্ধ, প্রমিকে আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো। ওকে মাঝে আরেকদিন দিয়েছিলাম, সোমবার দিন টিফিনে এটা দিয়েছিলাম, ও খুব ভালো খেয়েছিল। তোমাদের সাথে তো ব্লগ করিনি সেদিনকে, তাই শেয়ার করা হয়নি। তো ওটা খুব ভালো খাচ্ছে, তাই জন্য ভাবছি যে আজকেও তাই দেবো ওকে। আর ওকে আজকে 9:10-15 দিকে ডাকতে বলেছে, আজকেও চুলটা কাটাতে যাবে। ও সাধারণত 10টায় ওঠে, তো আজকে বললো যে আমি 9টাতেই উঠবো, কারণ চুল কাটাতে যাবে, তাই জন্য কতক্ষণ লাগবে না লাগবে যাবে একদমই বাড়ির সামনে। যদি ভিড় হয়, যদিও ভিড় হওয়ার কথা নয়, শনি রোববারই বেশি ভিড় হয়, তো ওই জন্যই ও শনি রোববারটা না যেতে চায় না একেবারে, প্রচণ্ড লাইন পড়ে, প্রচণ্ড ভিড় হয়, তাই জন্যে। আর আমি ওদিকে কড়াইটাকে ভিজতে দিলাম, নাহলে আমি মাজতে পারবো না, গরম তো প্রচণ্ড। মাছটা হয়ে গেছে, এরপরে ঢ্যাঁড়স আলুটা করবো। এত গরম পড়েছে না ব্যাঙ্গালোরেও, কি আর বলবো, এখন 3 দিন ধরে বৃষ্টি দেখাচ্ছে, তো দেখা যাক কতটা কি বৃষ্টি হয় বা কিছু। আর আজকে পুদিনা পাতার গাছগুলো না বসানোর ইচ্ছে আছে বিকেলের দিকে, দেখি কতটা কি টাইম করে উঠতে পারি।
তো বসিয়ে দেবো, একদমই কম টাইম লাগবে যেহেতু আমি 5টা মতো ডাঁটি এরকম ভিজিয়ে রেখে দিয়েছি। ওই দেখো প্রমি যাচ্ছে চুল কাটতে। এতক্ষণ লাগলো লিফটে নামতে, লিফট কোথায় আটকে ছিল ভগবান জানে। আর একদম বাড়ির সামনে ওই দেখো SLV স্যালন, ওই যে আঙুল দিয়ে আমি দেখাচ্ছি কালো সাইনবোর্ডটা, ওখানে যাবে ও। পিঙ্ক বাড়িটা যেটা দেখা যাচ্ছে ঠিক তার নিচটাতেই, একদমই সামনে, বেরিয়েই টুক করে চলে যাবে। আমাকে আবার বললো তুমি ব্যালকনি থেকে, আমাদের ঘরের জানলা দিয়েও দেখা যায়, দেখো তো ভিড় ঠির আছে কিনা ভেতরে। আমি ভেতরটা আর কি করে দেখবো, বললো যে বাইরেটায় বাইক টাইক আছে কিনা দেখো, তাহলেই বুঝতে পারবে। যাই হোক, আমি এখানে ওর স্যান্ডউইচটা বানাতে চলে এসেছি। কিছুই না, স্যান্ডউইচের মধ্যে যে ওই মেয়োনিজটা এনেছিলাম দেওয়ার জন্যে, তো 2টো পাউরুটি দুদিকে মাখিয়ে নেব আর কি। আর ডিম সেদ্ধটাকে আমি রিং পিস করে কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজটাকেও তাই করে কেটে নিয়েছি রিং পিস করে। মেয়োনিজটা মাখিয়ে নেব, নিয়ে ডিমগুলোকে 2টো পিস সাজিয়ে নিয়ে 2টো পিস পেঁয়াজ দিয়ে দেবো। আরেকটা পাউরুটিতেও স্যান্ডউইচের ওই মেয়োনিজটা মাখিয়ে নিয়ে তার উপরে অরিগ্যানো দেব, দিয়ে তারপর একটু সেঁকে নেব। আমি স্যান্ডউইচ মেকারেও সেঁকে নিতে পারতাম, তো ভাবলাম যে আবার স্যান্ডউইচ মেকারটা বার করবো, তার চেয়ে তাওয়াতেই করে নিই। তো তাই জন্য আমি তাওয়াতেই করলাম। দেখবে স্যান্ডউইচ মেকার, রাইস কুকার, মিক্সি, এগুলো হাতের কাছে সাজানো গোছানো থাকলে ভালো হয়। ওই ভেতর থেকে বার করো রে, ওই সব করতে গেলেই এই জিনিসগুলো সেভাবে ইউজ করা হয় না। তো রান্নাঘরে এতটাও জায়গা থাকে না যে ওগুলো সাজিয়ে গুছিয়ে রাখবার, ওগুলো ওরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে তেল কাজটাও হয়ে যাবে বটে, যেগুলো রোজ ইউজ হবে না ওভাবে। মিক্সিটা ধরো রোজই প্রায় ইউজ হয় আমাদের, কিন্তু এই স্যান্ডউইচ মেকার, তারপর রাইস কুকার, আমি যেহেতু রাইস কুকারের ভাত খাই না, তো তাই জন্য রোজ ইউজ হয় না। আমি রাইস কুকারে মোমো বানাই, তো তাই জন্য রোজ যেহেতু ইউজ হয় না, তাই আমি আর নামিয়ে রাখি না। কী করতেই বা নামিয়ে রাখবো তাহলে। তো এই দেখো, দেখতেই পেলে তোমরা, এভাবে আমি সাজিয়ে গুছিয়ে করে নিয়েছি। আরও একটা বানাবো, তো এই যে একটা অলরেডি সেঁকতে দিয়েছি, আর একটা বানাচ্ছি, আরও একটা বানাবো। তো মোটামুটি এভাবে 2 পিঠ সেঁকে নিয়েছি, একটা পিঠ সেঁকে নিয়ে উল্টে দিয়েছি। আর এইরকম এই বাটার পেপারগুলো দেওয়া থাকলে কী হয় বলো তো, নিচটা যে ভেজা ভেজা হয়ে যায় গরমটায়, তো সেটা হয় না। তাই জন্য আমি এরকম ব্রেড টাইপের কিছু দিলে, এরকম বাটার পেপারটাকে টিফিন বক্সের নিচটাতে দিয়ে দিই, মানে বাটার পেপারেই মুড়িয়ে দিই আর কি বলতে পারো। তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে, এর থেকে বেশি সেঁকলে আবার পাঁপড় পাঁপড় খেতে হয়ে যাবে। তো এই যে রেডি প্রমির টিফিন। আবার দুপুরবেলার লাঞ্চের পর এখন আমি বাসন মাজতে চলে এসেছি। বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপর আবার গিয়ে বসবো। তো এখানে মোটামুটি প্রচুর বাসন রয়েছে। প্রমি সেই স্যান্ডউইচ করা থেকে, ওই তাওয়া থেকে শুরু করে ভাতের হাঁড়ি, বাটি বুটি সব, মানে ওই মাছ রেখেছিলাম ওটা, ঢ্যাঁড়স আলু সর্ষে দিয়ে করেছিলাম ওটা রেখেছিলাম ওটা, দুজনে 2টো প্লেট, ভাতের হাঁড়িটা, ঢাকনা, তারপর হাতা, মোটামুটি এরকম করে অনেক কিছুই বেরিয়েছে। মাজতে বেশ, আমার না বাসন মাজতে একদম ভালো লাগে, মানে রান্নাঘরের সবচেয়ে বোরিং কাজ হচ্ছে আমার বাসন মাজা। এখন বাজে বিকেল 5:45 মতো, আর আমি এসেছি এই পুদিনা গাছগুলোকে এবার লাগিয়ে দেবো। পুরো অন্ধকার নেমে গেলে না আর আমি পারবো না ওই দিকটাতে কাজ করতে, যদিও লাইট আছে কিন্তু তাও, আর অন্ধকার করে আছে জানো তো, মেঘ মেঘ করছে। তাই ভাবলাম যে না যাই বসিয়ে দিই, বৃষ্টি নেমে গেলে তো আবার ওদিকটাতে যেতেই পারবো না, কারণ বৃষ্টির ছাড়টা যেহেতু আসবে, তাই জন্যে। তো আমি না কেটে নিচ্ছি, 5টা ডাঁটি ছিল, 3টে ডাঁটি কেটে বসাচ্ছি, আর 2টো ডাঁটি গোটা বসাবো। এই আইডিয়াটা পাপার থেকে নিলাম আমি। পাপাকে বললাম আমি কি করে বসাবো, কেটে বসাবো কি, কারণ অনেক ওপর অব্দি শিকড় গজিয়েছে মোটামুটি। বললো তাহলে 2টে এরকম কেটে বসা, আর 2-3টে এরকম আবার গোটা বসিয়ে দে। তো আমিও ভাবলাম যে ঠিক আছে তাহলে তাই করা যাক। এইসব বিষয়ে জ্ঞান তো আমার আবার খুবই কম, কারণ সবেই শুরু করেছি চাষবাস, বুঝতেই পারছো। তো তোমাদেরকে না আরও একটা জিনিস দেখাবো। আমি এর মাঝে কি করেছিলাম, বাজার থেকে কুমড়ো এনেছিলাম, তো সেই কুমড়োটা বেশ ভালো কোয়ালিটির বেরিয়েছিল আর কি। তো সেই বীজটা আমি রেখে দিয়ে শুকিয়েছিলাম, সেটাও লাগিয়েছি, দেখাবো তোমাদেরকে। দেখো পুদিনা পাতাগুলো আমি লাগিয়ে দিয়েছি। আর ওদিকে কুমড়োর বীজ বেশি দিন হয়নি, 3-4 দিন আগেই লাগিয়েছিলাম এরকম। তো 5টা বসিয়েছিলাম, তার থেকে 2টো থেকে দেখছি এরকম সবুজ হয়ে বেরিয়ে আসছে। তো দেখা যাক কতটা কি হয়। ছোট্ট তো টপটা দেখি কতটা কি হয়, তারপর নয় পাল্টে দেবো। ধুতুরা গাছগুলো তুলে দিয়েছি, কারণ এই দেখো পুরো পোকায় ছেয়ে গেছে। বহুবার ওষুধ দিলাম, শ্যাম্পুর জল দিলাম, কিছুতেই কিছু হচ্ছে না। যতবার দিচ্ছে কমছে, আবার হয়ে যাচ্ছে। তো বাকি গাছগুলোকে নষ্ট করে দেবে। আর এই পোকার জন্য না গাছগুলো বাড়ছেও না, ফুল তো দূরের কথা।
কি মেঘ করেছে দেখো, শুধু মানে বিভৎস মেঘ করেছে। কিন্তু যে আন্দাজে মেঘ করলো সে আন্দাজে বৃষ্টি হলো না, ভাবলাম ভাসিয়ে দেবে। এই দিকটাতে মেঘ করলো কিন্তু বৃষ্টি হয়েছে ইলেকট্রনিক সিটির ওই দিকটাতে। দিদি আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, বিভৎস বৃষ্টি হয়েছে ওই দিকটাতে, কিন্তু এই দিকটাতে সেই আন্দাজে বৃষ্টিটা হয়নি। মেঘটা দেখো পুরো আলাদা যে বোঝা যাচ্ছে। ইলেকট্রনিক সিটির মেন ব্রিজটার ওপরে কিন্তু এরকম মেঘটা ছিল না, কিন্তু জানি না কেন ওই দিকটাতেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, এই দিকটাতে তেমন বৃষ্টিই হয়নি। যাই হোক, এরকম একটু বৃষ্টি ভেজা দিন দিয়েই নয় আজকের সন্ধেটা শেষ হলো, আজকের ব্লগটাও শেষ হলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি পুরো ব্লগটার সাথে থাকলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।